আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আমি আপনাদের সঙ্গে একটু কথা বলতে। সো এখন সন্ধ্যা, চাচ্ছি কিছু নাস্তা বানাতে। কি নাস্তা বানাবো ভেবেই পারছি না। ঘরে আছে আমার ডিম আছে, পাউরুটির কিছু পিস আছে। সো ভাবলাম যে কিছু বানাই ফেলি এই নিয়ে। অলরেডি চা বসাই ফেলছি আমি চুলায়, এখানে চা বসাই ফেলছি। এখন পাউরুটি আছে, এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি অ্যান্ড এটার সাথে আমি এখন কুচি করে দিব কাঁচামরিচ। এই হচ্ছে কাঁচামরিচ, এটাকে আমি ফার্স্টে ধুয়ে নিব। হ্যাঁ এভরিওয়ান, আমি চলে এসেছি। এখন আমি মরিচটাকে ধুয়ে ফেলেছি, এটাকে আমি আপাতত এখানে রাখলাম। দেন আমি এইটাকে কুচি কুচি করে নেব। তার আগে আমি এখানে পাউরুটি নিয়েছি 3 পিস, আমরা 2 জন মানুষ, সেই হিসেবে পাউরুটি নিয়েছি আমি 3 পিস। তো এইটাকে আমি ছুরি দিয়ে সমান ভাগ করে কেটে নিব, সমান ভাগ করে কেটে নিব। ব্যাস 2 পিস করে করে নিলাম, 6 পিস হয়ে গেছে। অ্যান্ড আমি এটা রেখে দিব সাইডের একটা প্লেটে। সাইডে আমি এখন এই পাউরুটিগুলো একটা প্লেটে রেখে নিলাম এবং আমি এখন এই কাঁচামরিচটাকে কুচি কুচি করে নেব। ভিউয়ার্স, আমাদের কিন্তু আমরা সকলেই কিন্তু পাউরুটিটাকে একদম টোস্ট করি। অনেক টাইমে দেখা যায় ডিম দিয়ে চিনি দিয়ে টোস্ট করে খাই, সবারই খুবই প্রিয়, সেটা খুব ভালো লাগে। বাট আমার কাছে একটু ডিফারেন্ট, আমার কাছে সবসময় একটু ডিফারেন্টটা বেশি ভালো লাগে। সো একটু একটু করে প্ল্যান করলাম, আর ইচ্ছে করলো এভাবে ঝাল করে পাউরুটি টোস্ট খেতে কেমন লাগে একটু ট্রাই করে দেখি। অ্যান্ড আমি সেটাই তৈরি করা শুরু করে দিলাম। মরিচগুলো কেটে নিলাম, একদম চিকন চিকন করে কুচি কুচি করে নিলাম। তারপর হাতটাকে ভালো করে ক্লিন করতে হবে। হাতটা আমি ক্লিন করে নিয়েছি। এখন এর মাঝে পরিমাণ মতো লবণ ইউজ করব। লবণ ইউজ করে আমি হাত দিয়ে ভালোভাবে এটাকে একটু পেঁয়াজটাকে আর মরিচটাকে নরম করে নিব। এরকম করে হাত দিয়ে মথে মথে পেঁয়াজটাকে আর মরিচটাকে একদমই নরম করে নিব। এতে করে হবে কি, প্রত্যেকটা পেঁয়াজ আর মরিচ ডিমের সঙ্গে ভালোভাবে মিশে যাবে অ্যান্ড প্রত্যেকটা পাউরুটির সাথেও সুন্দরভাবে মিশে যাবে। তারপর এটার সাথে ডিম অ্যাড করে দিব। খেতে কিন্তু বেশ মজা, আমার কাছে খুব ভালো লাগে, তাই আমি হুট করে চলে এসেছি এটা বানাতে। অ্যান্ড ইচ্ছে হলো সবার সাথে শেয়ার করি, তাই শেয়ার করতে চলে আসলাম। পেঁয়াজটা অলরেডি আমার মাথা শেষ হয়ে গেছে। এখন আমি ডিমটাকে ফেটে এটার মধ্যে দিয়ে দিব। খুব সাবধানে, যাতে ডিমের কোনো খোসা না পড়ে, একদম সেফলি নিয়ে নিলাম। এখন আমি এটা একটা কাঁটা চামচের মাধ্যমে নেড়ে নিব, খুব ভালোভাবে মিক্সড করে নিব। এখন চলে যাব ভাজার পালায়। এটাকে আমি ফ্রাই করব। তো চলে যাই এটা কিভাবে ফ্রাই করব সেখানে। ওকে, আমি গ্যাসে প্যান বসিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা অন করে দিব।
দেন আমি লো হিটে দিব ফার্স্টে, যাতে প্যানটা গরম হয়ে যায়। দেন আমি এখানে তেল ইউজ করব। এখানে আমার চাটা হচ্ছে, সো খুবই ভালোভাবে চাটা হচ্ছে। চায়ের বলকের সাথে যে ফ্লেভারটা আসে সেটা একদমই মন মুগ্ধকর। মানে কী যে ভালো লাগে, মনে হয় যে নিজেকে আমি তখনই সতেজ মনে হলো। নিজের কাছে এইরকম একটা সতেজ আর একটা এরকম ঠান্ডা একটা ফিল আসে যেটা বোঝানো সম্ভবই না। সো আমরা যারা চা প্রেমী তারাই বলতে পারবো চায়ের মজা কী। সো এখানে হতে থাক চা, আমি ওখানে আমার পাউরুটি ঝাল টোস্টটাকে ফ্রাই করে ফেলছি। এখানে প্যানে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিলাম। তেলটা প্রায় গরম হয়ে আসছে, বুড়বুড়ি দেখা যাচ্ছে, তেলে বুড়বুড়ি আসছে। সো আর একটু চুলার আঁচটা লো হিট করে দিচ্ছি, অ্যান্ড এটা একটু গরম হয়ে আসুক। দেন আমি একে একে পাউরুটি টোস্টগুলো ছেড়ে দেব। ফার্স্টে এক পিস পাউরুটি আমি এটার ভিতর ডুবাবো, অ্যান্ড ভালোভাবে পেঁয়াজ মরিচ এটার উপরে নিচে অ্যাড করে, কাঁটা চামচ দিয়ে অবশ্যই করতে হবে, এতে করে কিন্তু সম্পূর্ণ পেঁয়াজ মরিচগুলো অ্যাড করা যায়। দেন আমি চুলোয় ছেড়ে দিচ্ছি। খুব সুন্দর করে হয়ে আসছে। আরেকটা ছেড়ে দিচ্ছি। এই টোস্টটা খেতে একদমই অসাধারণ, মানে পেঁয়াজের একটা ফ্লেভার আসে, প্লাস ডিম, সো খুবই নাইস একটা ফ্লেভার আসে, ভালো লাগে। এটা ওপাশে হতে হতে আমি এই পাশে আরো দুটো দিয়ে দিচ্ছি। হ্যাঁ এভরিওয়ান, আমি এটা দিয়ে দিলাম। এখন আমি ওটাকে একটু পাল্টে দিব। ওয়াও, এই পাশটা কিন্তু একদমই হয়ে গেছে। এই পাশটা পাল্টে দিচ্ছি। বিকেলের নাস্তা হিসেবে এটা এখনো হয়নি, এটা হওয়া বাকি আছে। সো হতে থাক, এভাবেই আমি একে একে প্রত্যেকটা পাউরুটি টোস্ট হালকা ব্রাউন করে ভেজে নিব। এভরিওয়ান দেখতেই পাচ্ছেন এইটা কিন্তু খানিকটাই ফুলে উঠেছে। বুঝতে পারছেন কি না আমি ঠিক বুঝতে পারছি না, তবে প্রত্যেকটা টোস্ট কিন্তু খানিকটা ফুলে উঠে। সো আমি একে একে ভেজে দেন নামাবো। হ্যাঁ, আমার চা এবং পাউরুটি টোস্ট দুটোই রেডি। এখন আমরা নাস্তা করব, আর পাউরুটি টোস্টটা অবশ্যই আপনারা সসের সাথে পরিবেশন করবেন। এটা কিন্তু খুবই টেস্ট। এই যে ওরা কিন্তু খাচ্ছে। কোথায় যাচ্ছ? ওরা খাচ্ছে, এই খেয়ে বলো কেমন হয়েছে। ভালো হয়েছে, ভালো হয়েছে, মজা। বেকার পাউরুটি মানে অনেক টাইমে দেখা যায় যে পাউরুটি খাওয়া হয় না, লাস্টের পিসগুলো বেশিরভাগ দেখা যায় একদমই খাওয়া হয় না, মানে ফেলে দেওয়াই হয় ম্যাক্সিমাম। তো তখন দেখা যায় মিষ্টি টোস্টটাও কিন্তু সবাই অনেকটা পছন্দ করে না, তখন কিন্তু এই ঝাল টোস্টটা সবাই খুব পছন্দ করবে। সো আপনারা বাসায় ট্রাই করতে পারেন, আমরা এখন ট্রাই করছি। অবশ্যই কমেন্টে জানাবেন আমার পাউরুটি টোস্টটা কেমন হয়েছে, ঝাল পাউরুটি টোস্ট। সো এখন আমরা চা খাবো, নাস্তা করবো। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট করে জানাবেন কিন্তু কেমন লাগলো এই পাউরুটি টোস্ট। সো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।